নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গপ্প মিনিট থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি এই ছোট গল্পটা আসতে চলেছে। এর আগে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কয়েকটা ছোট গল্প গপ্প মিনিট থেকে দেখেছি। লালু, মহেশ, রামের সুমতি, তাছাড়া বেশ কিছু বড় গল্পও আমরা দেখেছি। দেবদাস, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, শ্রীকান্ত ও রাজলক্ষ্মী, পথের দাবি। মেজ দিদি এই গল্পে মেজ দিদি এই চরিত্রে অভিনয় করছে সুদীপ্তা চক্রবর্তী। তাকে আমরা এর আগে বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজে কাজ করতে দেখেছি। খুবই ভালো একজন অভিনেত্রী। গপ্প মিনিট থেকে আমরা সবসময় দেখি বিভিন্ন রকম অভিনেতা অভিনেত্রীদেরকে সুযোগ দেওয়ার। তারা খুব ভালো ভালো কাজও করেছে। সম্প্রতি আমরা রঘু ডাকাত রায়মল্ল, সেখানে অনির্বাণ ভট্টাচার্য, সৌরভ দাস, আমরা অপরাজিতা আড্ডা, অনন্যা চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, এরকম অজস্র আর্টিস্টকে দেখেছি। এই গল্পে পাপিয়া রায় চক্রবর্তী, তাকে আমরা টুনির মা এবং টুনি এই দুটো চরিত্রে অভিনয় করতে দেখব। সমাপন মিশ্রকেই সম্ভবত আমরা একটা বাচ্চা যে চরিত্র, সেই চরিত্রে অভিনয় করতে দেখব, কারণ মেজ দিদি। তো মেজ দিদি এই চরিত্রে অভিনয় করছে সুদীপ্তা চক্রবর্তী, কিন্তু যার মেজ দিদি সে, তো সেই চরিত্রে সমাপন মিশ্রকেই দেখতে চলেছে। মীর আফসার আলী, তাকে আমরা এই গল্পটা ন্যারেট করতে দেখব। পুরো গল্পটার লেন্থ খুব একটা বেশি হবে না, 30-40 মিনিটের কাছাকাছি হবে। যে পোস্টারটা রয়েছে তার মধ্যে আমরা ভীষণ রকম একটা ইমোশনাল স্ট্রেংথ দেখতে পাচ্ছি। আবেগপ্রবণ দৃশ্য এই গল্পের মধ্যে ভীষণভাবে রয়েছে। এই গল্পে মিউজিকেরও কিন্তু একটা ভীষণ কাজ থাকবে। আর যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তার মানে একটা মিউজিক সেটা গ্রাম বাংলার মিউজিক থাকবে। আলাদা রকমেরই ফিল পাবো, একটা অন্য রকমেরই ফিল হবে। সেখানে তুমি একটু অন্য রকমের মিউজিক হবে। যেমন রামের সুমতি যদি দেখো, বা শ্রীকান্ত, রাজলক্ষ্মী, এই গল্পগুলোর ক্ষেত্রে মিউজিকটা একটু অন্যরকমভাবে ছিল। সেখানে প্রদ্যুৎবাবু কিন্তু খুব সুন্দরভাবেই মিউজিক দিয়েছে। গপ্প মিনিট থেকে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মেজ দিতে এই গল্পটা নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া রয়েছে চ্যানেলে, তো সেগুলো অবশ্যই আপনারা ভিজিট করুন।